আমাদের অনেক ভাই যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে থাকে বা এছাড়াও আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যেও এই ধরনের বক্তব্য রয়েছে যে হানাফি মাযহাবে হিল্লা বিয়েকে জায়েজ করা হয়েছে। এই ধরনের একটা চিন্তাধারাও হয়তো কারো মধ্যে এসে থাকতে পারে যে হিল্লা বিয়েটা যেটা এটা মনে হয় কোনো সওয়াবের কাজ, কোনো ভালো কাজ। অনেক সাহাবী থেকে হাদিসটি এসেছে যে ব্যক্তি হালাল করার নিয়তে বিয়ে করে এবং যার জন্য এটা করে থাকে উভয়ের উপরে আল্লাহ তাআলা লানত। বিবাহ যদি সহিহ ধরে নেওয়া হয় তাহলে এই বিবাহের দ্বারা পূর্ববর্তী স্বামীর জন্য এই মহিলা হালাল হবে কিনা। এ কথাটি ইমাম ইবনুল উমাম রাহিমাহুল্লাহ ফাথুল কদ্দিরের মধ্যে লিখেছেন। সেটা হলো কোন ব্যক্তি যদি এই ধরনের শর্ত আরোপ না করে, কিছুই বলে না। কিন্তু মনে, মনে আছে যেহেতু বেচারি সমস্যায় পড়েছে, আমি বিয়ে করে নিয়ে কিছুদিন পরে আমি তাকে তালাক দিয়ে দিব। মনের মধ্যে এটা রয়েছে তার। এই ধরনের মনে, মনে একটা রয়েছে। আমরা একটু আগেও বলেছি যে মনে, মনে মন গলা কার কোন কর্তব্য নাই। আল্লাহু আকবার। আমি যদি একটা মেয়েকে বিয়ে করি এই নিয়তে যে ৩ মাস পর তাকে তালাক দিব, তাহলে কি এটির জন্য আমি গুনাহগার হব? এটা কি হিল্লা বিয়ের ক্যাটেগরিতে পড়বে? তো যে ভাই প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে আমি যদি এই নিয়তে বিয়ে করি যে ৩ মাস পরে তালাক দিয়ে দিব। এই নিয়তে যদি বিয়ে করি এবং পরবর্তীতে যদি তাকে তালাক না দেয়, তাহলে কি এটির জন্য আমি গুনাহগার হব? অর্থাৎ শুধুমাত্র নিয়ত করেছি এজন্য কি গুনাহগার হব? এবং এটা কি হিল্লা বিয়ের ক্যাটেগরিতে পড়বে কিনা? তো ১ম কথা হলো হিল্লা বিয়ের কথা এখানে আসবে কেন? হিল্লা বিয়ের কথা তো তখন আসবে যদি অন্য কারো তালাকপ্রাপ্তা স্ত্রীকে আপনি বিয়ে করেন সেক্ষেত্রে। আর যদি না হয়, ১ম কোনো মেয়েকে বিয়ে করছেন এবং সেখানে নিয়ত এই ধরনের যে আমি ৩ মাস পরে তাকে তালাক দিয়ে দিব। তাহলে তো হিল্লা বিয়ের কথা এখানে আসবেই না। দ্বিতীয় কথা হলো ৩ মাস পরে তালাক দিয়ে দিব এটি যদি শুধু মনে থাকে, মুখে না আসে, বলা হয় নাই শুধু মনে, মনে রয়েছে, তাহলে সেক্ষেত্রে এই মনে, মনে বলার কোনো ধর্তব্য শরীয়তে নাই। ফলে আপনার মনে, মনে যেটা মন কলা খেয়েছেন ওটা মনের মধ্যেই থাকবে। শরীয়তে এর কোনো গ্রহণযোগ্যতা আসবে না। আপনি যদি ৩ মাস পরে কোনো কারণ ছাড়া ওই মহিলাকে তালাক দেন, তাহলে কবিরা গুনাহ হবে আপনার। কবিরা গুনাহ হবে। আর যদি কোনো কারণে তাকে তালাক দিয়ে থাকেন, কারণ বলতে যেটা শরীয়তে যেটাকে কারণ হিসেবে গ্রহণ করে। যেমন স্ত্রী হয়তো আপনার কথা শোনে না, তার সাথে বনিবনা হয় না বা তার আচরণ ভালো না বা এমন কোনো বিষয় যেমন সে দ্বীনের উপরে চলতে চায় না, পর্দা করতে চায় না। এই ধরনের কোনো গ্রহণযোগ্য কারণে যদি আপনি তাকে তালাক দেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না। এছাড়া গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়াই ৩ মাস হয়ে গেছে, এজন্য যদি আপনি তালাক দিয়ে দেন, আপনি কবিরা গুনাহের ভাগীদার হবেন। কবিরা গুনাহগার হবেন। এটা হলো ২ নাম্বার কথা। ৩ নাম্বার কথা হলো হিল্লা বিয়ের কথা যেহেতু এসেছে, প্রসঙ্গত হিল্লা বিয়ে সম্পর্কে কিছু ভুল ধারণা বা ভুল কনসেপ্ট এগুলো দূর করাটাও প্রয়োজনীয় মনে হচ্ছে। আমাদের অনেক ভাই যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে থাকে বা এছাড়াও আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যেও এই ধরনের বক্তব্য রয়েছে যে হানাফি মাযহাবে হিল্লা বিয়েকে জায়েজ করা হয়েছে। এই ধরনের একটা কথা আমাদের সমাজে বিশেষ করে যারা আহলে হাদিস রয়েছে তারা ফলাও করে প্রচার করে থাকে। এবং অনেকেই মনে করে থাকেন যে হিল্লা বিয়ে মনে হয় খুব ভালো একটা কাজ। কিছুদিন আগে এক সম্ভবত ইমাম সাহেব সম্পর্কে এরকম একটা কথা এসেছিল। যদিও সেটা পরে প্রমাণিত হয়েছে যে তার ব্যাপারে এটা মিথ্যা অভিযোগ ছিল। কিন্তু এই ধরনের একটা চিন্তা বা ধারাও হয়তো কারো মধ্যে এসে থাকতে পারে যে হিল্লা বিয়েটা যেটা এটা মনে হয় কোনো সওয়াবের কাজ, কোনো ভালো কাজ। তো এইজন্য এই বিষয়টাকে একটু পরিষ্কার করা দরকার। ১ম কথা হলো শরীয়তে হানাফি মাযহাবে হিল্লা বিয়েকে কোন চোখে দেখে এটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। আমরা হিল্লা বিয়ে সংক্রান্ত আলোচনাকে ৩ টা পয়েন্টে ভাগ করতে পারি। একটা হলো হিল্লা বিয়েটা শরীয়তে এর হুকুম কি? ১। ২ নাম্বার হিল্লা বিয়ে যদি কোন ব্যক্তি করে ফেলে তাহলে তার বিয়েটা সহিহ হবে কিনা? ৩ বিয়েটা যদি সহিহ ধরা হয় তাহলে সেক্ষেত্রে এই বিবাহের মাধ্যমে সে তার পূর্ববর্তী স্বামী যে তার জন্য হালাল পাবে কিনা? আমি আবারও বলছি, ১ম পয়েন্ট হলো হিল্লা বিয়েটা শরীয়তে হালাল কিনা, এটা জায়েজ কিনা। ২ নাম্বার হলো কেউ যদি হিল্লা বিয়ে করে ফেলে, তাহলে এই বিয়েটা তার জন্য সহিহ হবে কিনা? এটা হলো ২ নাম্বার কথা। ৩ নাম্বার যদি সহিহ ধরে নেওয়া হয়, তাহলে এই যে হিল্লা বিয়েটা করা হলো, এটার মাধ্যমে সে তার পূর্ববর্তী যে স্বামী রয়েছে, এই স্বামীর জন্য হালাল হবে কিনা? এই ৩ টা বিষয় আমরা আলোচনা করব। ১ম কথা হলো হিল্লা বিয়েটা এটাকে শরীয়তে হালাল করা হয়েছে কিনা? শরীয়তে এটাকে হালাল করেছে কিনা? শরীয়ত বলতে এখানে আমরা স্পষ্টভাবে হানাফি মাযহাবের কথা বলছি। হানাফি মাযহাবে এখানে হিল্লা বিয়েটাকে হালাল বলা হয়েছে কিনা? দেখেন আমি একদম কিতাবের ইবারত পড়ে শোনাচ্ছি। আল-লুবাব ফি শারহিল কিতাব। হানাফি মাযহাবে
অত্যন্ত গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ কিতাব আল-লুবাব ফি শারহিল কিতাব। এই কিতাবের মধ্যে এখানে লেখা হচ্ছে ওয়া ইযা তাযাওয়াজাহা বিশারতি তাহলিল ওয়ালাউ সারিহান বিআন ক্বালা তাযাওয়াজতুকা আলা আন আহাল্লাকা ফান-নিকাহু সাহিহুন ওয়ালাকিন্নাহু মাকরুহুন তাহরিমা। যদি কোনো ব্যক্তি তাহলিলের শর্তে কোনো মহিলাকে বিয়ে করে এবং পরিষ্কার ভাষায় সে বলে তাযাওয়াজতুকা আলা আন উহিল্লুকা, আমি তোমাকে হালাল করে দিব, তোমাকে হালালা করে দিব, এইজন্য তোমাকে আমি বিয়ে করেছি। এরকম পরিষ্কার ভাষায় যদি সে বলে, ফান-নিকাহু সহিহুন, বিবাহ তো সহিহ হয়ে যাবে, ওয়ালাকিন্নাহু মাকরুহুন তাহরিমান, কিন্তু এই কাজটা মাকরুহে তাহরিম। মাকরুহে তাহরিমি মানে কি? মাকরুহে তাহরিমি মানে এই কাজটা শরীয়তে নাজায়েজ। যারা ফিকহ সম্পর্কে জানেন তারা জানেন, কোন কাজকে যখন ফিকহে হানাফির মধ্যে মাকরুহে তাহরিমি বলা হয়, তার মানে এই কাজটা করা বৈধ নয়, কোন ব্যক্তি যদি করে সে গুনাহগার হবে। আচ্ছা, তাহলে মাকরুহে তাহরিমি বা নাজায়েজ কেন বলা হলো? লিহাদিসিন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কারণে এটাকে মাকরুহে তাহরিমি বা নাজায়েজ বলা হচ্ছে। যেই হাদিসটার মূল পাঠ হলো লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। হাদিসটি বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। সুনানে আবু দাউদে, সুনানে তিরমিজিতে, সুনানে ইবনে মাজাহতে অনেক কিতাব এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, হযরত ইবনে মাসউদ থেকে এসেছে। অনেক সাহাবী থেকে হাদিসটি এসেছে এবং সেখানে পরিষ্কার ভাষায় বলা হচ্ছে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। যে ব্যক্তি হালাল করার নিয়তে বিয়ে করে এবং যার জন্য এটা করে থাকে, উভয়ের উপরে আল্লাহ তাআলার লানত। এবং আল্লাহ তাআলার লানত এই কথার অর্থ হলো এই কাজটি একদমই বৈধ নয়, একদমই শরীয়তে হালাল নয়। তো এটা হলো হানাফি মাযহাবের হুকুম, অর্থাৎ এই বিষয়টি হালালা করা, তাহলিলের জন্য বিয়ে করা, হিল্লা বিয়ে করা, এটা শরীয়তে মাকরুহে তাহরিমি বা নাজায়েজ, এটা জায়েজ কাজ নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা বলেছিলাম যে যদি কেউ বিয়ে করে ফেলে তাহলে সেক্ষেত্রে তার বিবাহ সহিহ হবে কিনা, বিয়ে হবে কিনা। এখানে উলামায়ে কেরামের মধ্যে অর্থাৎ হানাফি উলামায়ে কেরামের মধ্যে ২ মত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, তারা ২ জন বলেছেন বিবাহটা সহিহ হবে। আর এর বিপরীতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাবে ৩ জন মূল ইমামের একজন, তিনি বলছেন যে বিবাহ এটা সহিহ হবে না। বিবাহই সহিহ হবে না। কেন? আমরা একটি মূলনীতি একটু আগে বলে এসেছি যে যদি এরকম কোনো শর্ত করা হয়, যেই শর্তটা বিবাহ চুক্তির চাহিদার বিপরীত, তাহলে এই শর্তের কারণে পুরো প্রক্রিয়াটা, পুরো চুক্তিটা বাতিল হয়ে যাবে। এই হিসেবে তিনি বলছেন যেহেতু এই শর্তটা অর্থাৎ তোমাকে হালাল করে দিব বা হালাল করে দিতে হবে, এই শর্তের উপরে যেহেতু বিবাহটা হচ্ছে এবং এই ধরনের শর্ত যেহেতু বিবাহ চুক্তির চাহিদার পরিপন্থী, এইজন্য এই ধরনের চুক্তি বা শর্তে ফাসিদের মাধ্যমে, এই ধরনের শর্ত বা শর্তে ফাসিদের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বিবাহ করে, সেই বিবাহ এটা হালাল হবে না, জায়েজ হবে না, সহিহ হবে না। এটা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। বিপরীতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, তাদের উভয়ের মত হলো বিবাহটা সহিহ হবে। দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো বিবাহ যদি সহিহ ধরে নেওয়া হয় তাহলে এই বিবাহের দ্বারা পূর্ববর্তী স্বামীর জন্য এই মহিলা হালাল হবে কিনা। এখানে গিয়েও দ্বিমত। প্রথমত আপনি বুঝে এসেছেন যে এই মতের সাথে ইমাম আবু ইউসুফ নাই। তিনি বলেছেন যে না, এখানে বিয়েই হয়নি। সুতরাং এটা হালাল হবে কি হবে না এই প্রশ্নই এখানে আসে না। যেহেতু বিয়েই হয় নাই, হালাল হওয়ার প্রশ্নই আসে না। এটা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মত। তাহলে বাকি থাকলো ২ জনের কথা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। এই ২ জন বলছেন যে বিবাহ সহিহ হবে। এখন প্রশ্ন হলো যে বিবাহ সহিহ হওয়ার পরে পূর্ববর্তী স্বামীর জন্য এই মহিলা হালাল হবে কিনা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হালাল হবে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হালাল হবে না। আগের স্বামীর জন্য এই মহিলা হালাল হবে না। বিবাহ সহিহ হয়ে যাবে। ২য় স্বামীর সাথে সে সংসার করতে পারবে। কিন্তু ১ম স্বামীর জন্য সে হালাল হবে না। কেন হবে না? এগুলোর ফিকহের কিতাবগুলোতে দলিল আদিল্লাহ সহ বিস্তারিত আলোচনা রয়েছে, যেটা এই লাইভের মধ্যে আলোচনা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের শুধু বোঝানো উদ্দেশ্য, একটা যে কথা বলে দেওয়া হয় যে হিল্লা বিয়া হানাফি মাযহাবে জায়েজ, এই কথাটা পরিপূর্ণ ঠিক নয়। বরং মৌলিকভাবে এখানে ৩ স্তর। ১ম স্তর আমরা যদি খেয়াল করি, হিল্লা বিয়েকে কোন ইমাম জায়েজ বলেন নাই। সবাই বলেছেন মাকরুহে তাহরিমি না জায়েজ। হিল্লা বিবাহ করা জায়েজ। হ্যাঁ, যদি কোন ব্যক্তি করে ফেলে। যেমন
ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি শর্তে ফাসিদ আরোপ করে ফেলে, যেমন কোনো ব্যক্তি শর্ত করেছে যে আমি তোমার কাছে এই জিনিসটা বিক্রি করব। যেমন এই ধরেন মগটা, এটা তোমার কাছে আমি বিক্রি করব। তবে এই মগটা দিয়ে আমি আরো ৩ মাস পানি খাবো, তারপরে তোমার দিই। এই ধরনের শর্ত আরোপ করেছে। তো এই ধরনের শর্ত যেহেতু বিক্রয় চুক্তির চাহিদার বিপরীত, সুতরাং এই ধরনের বিক্রি, ক্রয় বিক্রয় এটা সহিহ হবে না। সহিহ হবে না। তো তারপরেও যদি ২ জনের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ যেটা সহিহ নয়, যেটা জায়েজ নয়, এ ধরনের কাজ যদি করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কথা হলো, যদি করে ফেলে তাহলে এই শর্তটা বাতিল করে দিয়ে ধরা হবে যে এই ধরনের কোনো শর্ত ছিল না। এই ধরনের শর্ত মুক্ত হয়ে বাস এটা এখন সহিহ একটা বাই, এটা একটা শুদ্ধ বাই। যেভাবে অন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেই হুকুম অর্পিত হয়, এটার মধ্যে সেই হুকুম অর্পিত হবে, এই শর্তটা বাতিল হয়ে যাবে। এটা ফুকাহায়ে কেরাম লিখেছে। তো যদি এরকম ধরে নেওয়া হয় যে এই হারাম কাজটা, এই নাজায়েজ কাজটা এটা শরীয়তে নাজায়েজ করেছে, সেটা যদি কোনো ব্যক্তি করে ফেলে, তাহলে এই ধরনের কাজকে আমরা সহিহ বলব কিনা? ইমাম আবু ইউসুফ বলছেন এটাকে সহিহ বলব না। এই ধরনের বিবাহ সহিহ হয়। যেহেতু এটা শর্ত আরোপ করা হয়েছে, এই শর্তটা বিবাহ চুক্তির চাহিদার বিপরীত। এজন্য এই ধরনের বিবাহ হবেই না। ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ তরফাইন তারা বলছেন যে বিবাহ হবে। কিন্তু ইমাম মোহাম্মদ বলছেন বিবাহ হইলে কি আগের স্বামীর জন্য সে সহিহ হবে না। সবগুলো যদি আপনি মিলান, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ সাহেবাইনের মতে এই মহিলা তার পূর্ববর্তী স্বামীর জন্য হালাল হবে না। শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে পূর্ববর্তী স্বামীর জন্য হালাল হবে। তাহলে মৌলিক কি দাঁড়ালো মূল কথা? মৌলিকভাবে এই কাজটি হানাফি মাযহাব মতে শুদ্ধ নয়, জায়েজ নয়। দ্বিতীয় কথা কি দাঁড়ালো? এই মহিলা যদি বিবাহ সহি ধরে নেওয়াও হয়, তারপরও সাহেবাইন বলছেন, অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার পূর্ববর্তী স্বামীর জন্য এই মহিলা হালাল হবে না। এই যে শর্ত আরোপ করেছে, শর্ত বাতিল হয়ে যাবে এবং সে বর্তমান স্বামী যে আছে তার সাথেই থাকতে হবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু বলেছেন সে বিবাহ সহিহ হবে এবং পূর্ববর্তী স্বামীর কাছেও ফিরে যেতে পারবে। তো এইখানে বিভিন্ন অবস্থার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথার উপরে ফতোয়া দেওয়া হয়ে থাকে। কারণ এতে করে যে মহিলাটা যার উপরে তালাকের ঘটনা ঘটে গেছে, তার জন্য একটা রাস্তা বের হয়। নতুবা অনেক সময় এই মহিলার জন্য পুরা বিষয়টা অত্যন্ত জটিল হয়ে যায়। আপনারা জানেন অনেক ভদ্র পরিবার রয়েছে, অনেক ভালো ফ্যামিলি রয়েছে অথবা এমন হয়েছে যে বৃদ্ধ বয়সে বুড়া এই কাজ করে ফেলেছে। এখন এই বুড়ি যাবে কোথায়? তখন এই ধরনের একটা রাস্তা তার জন্য তৈরি হয়ে যায়। যদিও কাজটা জায়েজ নয়। যে ব্যক্তি করবে সে গুনাহগার হবে। যার জন্য করবে সেও গুনাহগার হবে। এরপরও যদি করে ফেলে তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপর ফতোয়া দিয়ে আমরা বলে থাকি যে ঠিক আছে, সে এখন বৈধ হয়ে গেছে, সে আগের স্বামীর সাথে সংসার করতে পারবে। কিন্তু এর মানে এটা না যে এই কাজটাকে হানাফি মাযহাব মতে বৈধ করে দেওয়া হয়েছে। ফলে যারা এই অভিযোগ করে থাকেন যে হিল্লা বিয়া হানাফি মাযহাব মতে জায়েজ, তারা আসলে হয়তো জানেন না বিধায় কথা বলেন, অথবা জেনে যদি এই তথ্য গোপন করে থাকেন, তাহলে জ্ঞান পাপ করে থাকেন। আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান করব। আমাদের যে এই ভুল কনসেপ্ট এটা থেকে আমরা বের হয়ে আসি। মূল কথা হলো হিল্লা বিয়া হানাফি মাযহাব মতে নাজায়েজ, জায়েজ নয়। কোন ব্যক্তি যদি করে ফেলে তাহলে আমরা যে ফতোয়া দেই সেটা হলো করে ফেললে তখন তার বিবাহও সহি হয়ে যাবে এবং পূর্ববর্তী স্বামীর জন্য সে হালালও হয়ে যাবে। তবে যে কাজটা তারা করেছেন এই কাজটা ঠিক হয় নাই। এই কাজটা করার কারণে যিনি করেছেন ওই ব্যক্তি গুনাহগার হবেন। যার জন্য করেছেন ওই ব্যক্তিও গুনাহগার হবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, যে কথাটি ইমাম ইবনুল উমাম রাহিমাহুল্লাহ ফাতুল কদিরের মধ্যে লিখেছেন, সেটা হলো কোন ব্যক্তি যদি এই ধরনের শর্ত আরোপ না করে, কিছুই বলে না। কিন্তু মনে আছে যেহেতু বেচারি সমস্যায় পড়েছে, আমি বিয়ে করে নিয়ে কিছুদিন পরে আমি তাকে তালাক দিয়ে দিব। মনের মধ্যে এটা রয়েছে তার। এই ধরনের মনে একটা রয়েছে। আমরা একটু আগেও বলেছি যে মনে মন গলা কার কোন দ্রষ্টব্য নাই। হ্যাঁ, সে একটা মহিলার উপকার করার জন্য, একটা পুরুষের উপকার করার জন্য যারা সমস্যায় পড়ে গিয়েছে, কোন রকমের শর্ত আরোপ না করে স্বাভাবিকভাবে সে বিয়েটা করেছে। মোহর নির্ধারণ করেছে, বিয়ে করেছে এবং বিয়ে করার একটা সার্টেন টাইম পরে যখন স্বামী-স্ত্রীর সাথে তাদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হয়েছে, এরপরে গিয়ে ওই মহিলাকে সে তালাক দিয়ে দিয়েছে। এইজন্য যাতে করে সে তার পুরো স্বামীর কাছে ফেরত যেতে পারে। হতে পারে এই যে নিজে উদ্যোগ নিয়ে সে একটা স্বামী-স্ত্রীর মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করলো। এইজন্য আল্লাহ তাআলার কাছে সওয়াবের ভাগীদার হবেন। হতে পারে। এটা যদি শর্ত আরোপ না করে নিজের মনে রেখে সে এই কাজটা করে থাকে সেক্ষেত্রে। তবে
অবশ্যই মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে বিবাহের যে পরিপূর্ণ নিয়ম ও নীতিমালা রয়েছে, পরিপূর্ণ বিবাহের নিয়ম ও নীতিমালা তাকে মেনে নিতে হবে। আচ্ছা, এখানে এটাও বলে দিই, হিল্লা বিয়ে যেটাকে নাজায়েজ করা হয়েছে, এটাও যদি কেউ করতে চায়, এটা সহি হওয়ার জন্য সাধারণ বিবাহের যে সকল নীতিমালা আছে, সমস্ত নীতিমালা মেনে তারপরে বিয়ে করতে হবে। ২ জন সাক্ষী লাগবে, মোহর নির্ধারণ করতে হবে, ইজাব হইতে হবে, কবুল হইতে হবে। উভয় দিক থেকে এই ব্যাপারে ইজাব কবুল থাকতে হবে এবং কোনো প্রেশার থাকতে পারবে না। এই সমস্ত নীতিমালা মেনে হিল্লা বিয়ে করতে হবে। একইভাবে যে ব্যক্তি মনের মধ্যে এই কথাটা রেখে বিয়ে করছে, সে যদি এই পরিপূর্ণ নীতিমালা মেনে তারপরে বিয়ে করে, তাহলে সে এটা করতে পারে। তার জন্য এই সুযোগ রয়েছে। তাহলে মোট কথা কি দাঁড়ালো? হিল্লার শর্তে যদি বিবাহ করা হয়ে থাকে, অর্থাৎ আমরা এটাকে আরবিতে বলতে পারি হুকমুন নিকাহি বি শর্তি তাহলিল। নিকাহ করা, বিবাহ করা তাহলিলের শর্তের সাথে। এই জিনিসটা এটা শরীয়তে হানাফি মাযহাব মতে মৌলিকভাবে জায়েজ নয়, নাজায়েজ কাজ। তবে যদি কেউ করে ফেলে তাহলে বিবাহ সহিহ হবে এবং দ্বিতীয় স্বামী সে যদি সঠিকভাবে যৌন সম্পর্ক পরিপূর্ণ হওয়ার পরে তারপরে যদি তালাক দেয়, ইদ্যত পালন শেষ হলে সে পূর্ববর্তী স্বামীর কাছে ফিরে যেতে পারবে এবং এর মধ্যে স্বামী এবং স্ত্রী তাদের জন্য একটা সুন্দর রাস্তা খুলে যায় বিধায়, মানুষের উপকার হয় বিধায় এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের মতের উপরে ফতোয়া দেওয়া হচ্ছে। নতুবা সাহেবাইনের মত, অর্থাৎ বাকি যে ২ জন শ্রেষ্ঠ ৩ জন ইমামের বাকি যে ২ জন রয়েছে তাদের মতে পূর্ববর্তী স্বামীর কাছে যাওয়ার আসলে কোনো রাস্তাই নাই। ইমাম আবু ইউসুফ বলছেন বিয়েই হয় নাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন বিয়ে হয়েছে, তবে আগের স্বামীর কাছে যেতে পারবে না। তো এই হলো মোটমাট মিলে হিল্লা বিয়া সম্পর্কে কথা। আমরা আশা করব যারা আমাদেরকে এবং আমাদের সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে ধোঁকা দিয়ে থাকে এবং বিভিন্নভাবে বিভিন্ন ঘটনাকে হানাফি মাযহাবের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা এই সমস্ত প্রবণতা থেকে ফিরে আসবে এবং সহিভাবে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই চেষ্টা করবে। যেই জিনিসগুলো সঠিকভাবে জানলেই সমস্ত রকমের বিবাদ থেকে মুক্ত থাকা যায়, সেইখানে ইচ্ছাকৃত বিবাদ তৈরি করা এটা ফিতনা ছাড়া কিছু না। আমরা চাই সবাই ফিতনামুক্ত একটা সমাজ গড়ি। সবাই মিলে ফিতনামুক্ত একটা সমাজ গড়ি। ফলে যারা ফিতনাবাজি করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে ত্যাগ করতে হবে, সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে। যারা ঐক্য চায়, যারা চায় যে উম্মতে মুসলিমা এক হয়ে থাকুক, তাদের এই সমস্ত ব্যক্তি থেকে এড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন আমাদেরকে দিয়েছেন পরিপূর্ণভাবে এই দ্বীনের রশিকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।